আমরা যে যেখানেই থাকি না কেন প্রত্যেকটা জায়গার কিন্তু একটা আলাদা আলাদা বিশেষত্ব থাকে, সেটা গ্রাম হোক বা শহর। কোনো জায়গায় দেখবে খাবারটা খুব সুন্দর, কোনো এক জায়গার পরিবেশটা সুন্দর, কোনো এক জায়গায় ওয়েদারটা সুন্দর, আর কোনো কোনো জায়গায় দেখবে খুব সুন্দর ঘোরার জায়গা আছে, যেমন ট্যুরিস্ট প্লেসগুলো। তো সেরকমই আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, তো আমি ভাবলাম তোমাদের ব্যাঙ্গালোরের কিছু কিছু বিশেষত জায়গা, যেমন কোনো খুব ভালো খাবার হোক বা ব্যাঙ্গালোরের যে সমস্ত জিনিসগুলো ফেমাস ফেমাস আছে, আমি ভাবছি তোমাদের সঙ্গে সেগুলো এক্সপ্লোর করব ধীরে ধীরে। তো আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এখানকার ফেমাস চাট, যেটার নাম হচ্ছে মশলা পুরি। তো আমি সেটা শেয়ার করতেই তোমাদের সঙ্গে আজকে বেরোলাম। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কেন দিনের বেলা না ভিডিওটা একটু বেশি ভালো আসে, কিন্তু এটা এখানকার মানুষের সন্ধ্যাবেলায় খাওয়াটা বেশি প্রেফার করে। তো এখানে একটা দেখালাম একটু আগে, ওইখানেও ছিল, আমি ওইখানে না গিয়ে এইখানে একটা ঠেলা, এই সমস্ত চাট দেখবে ঠেলা গাড়িতে বেশি ভালো লাগে, চাট পকোড়া যাই হোক। আমাদের ওইখানে যেমন ফুচকা, ঘুগনি, তারপরে চটপটি, চুরমুর এই সমস্ত বেশি পাওয়া যায়, কলকাতার কথা বলছি। আর এইখানে সন্ধ্যা হলেই বেশিরভাগ মানুষ অফিস টফিস করে এসে এইখানে মানে সন্ধ্যাটা এইটাই হচ্ছে তাদের মেন টিফিন। তো চলেই এসছি আমি এখন এই চাট মশলা পুরির দোকানে। তো এটা আমি ঠেলাগাড়ির থেকেই দেখানোর মানে চেষ্টা করেছি তোমাদের, কারণ এই সমস্ত জিনিস এইখান থেকেই খাওয়ার একটা আলাদাই অনুভব থাকে। এগুলো কিন্তু রেস্টুরেন্টেও পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় এই চাট মশলাগুলো রেস্টুরেন্টের থেকে কিন্তু এই সমস্ত জায়গা থেকে খেলেই বেশি ভালো লাগে। তো তোমাদের দেখিয়ে দিই কী কী দিয়েছে ওর মধ্যে। দেখতেই পেলে ওইখানে কতগুলো ফুচকা ভেঙে দিল, তারপরে ওই যে কাঁচা মটরের একটা ঘুগনির মতো বানায় আলু ছাড়া, এখানে কিন্তু কোনো কিছুতেই তোমরা আলু পাবে না। তারপরে দিল ওই যে গরম একটা মশলার মতন, ওইটাই হচ্ছে মেন মশলা পুরি এটার নাম তার জন্য। তারপরে কতগুলো বোঁদে দিল শুকনো, তারপরে মানে একটু ভুজিয়া আর একটু যে শসা, গাজর, তারপর পেঁয়াজ কেটে রেখেছে ওইগুলো দিয়ে। এটা হচ্ছে মশলা পুরি, এখানকার ফেমাস চাট। তো তারপর আর একটা এখানের ফুচকা, এখানের ফুচকাটাও কিন্তু একদমই আলাদা আমাদের কলকাতার ওইখান থেকে, ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানের ফুচকাটা পুরোটাই আলাদা। ফুচকা পাওয়া যায়, এখানেও পাওয়া যায় যেগুলো আমরা খাই, তো সেটা আলাদা। আর এইখান ওইগুলো তো বাইরের থেকে আসে, তারা বসে। আর এখানকার মেন যারা লোকাল লোক তারা কিন্তু এই ফুচকাটাই বেশি প্রেফার করে। আর এই ফুচকাটার মধ্যেও কিন্তু আলু পাবে না তোমরা। একটার ফুচকার মধ্যে দিল ওই যে গাজর, পেঁয়াজ, শসা সব কেটে রেখেছিলো ওইগুলো দিল প্রথমে, তারপরে ওই যে কাঁচা মটরশুঁটি দিয়ে যে ঘুগনিটার মতন করেছে ওইটা দিয়েছে, এই যে এটার মধ্যেও সেই গরম মশলাটা যেটা থাকে সেটা দিয়েছে। তারপরে দিল একটু ঝুরি ভাজা। এবার দেবে যে জলটা, এই জলটাও কিন্তু পুরোই আলাদা, এটা কিন্তু তেঁতুলের জল না বা পুদিনারও জল না, এটা হচ্ছে একটা মানে একটা গার্লিক ফ্লেভারের জলটা, কিন্তু অতটা মানে টকও না জলটা, একটা আলাদাই টেস্ট। তো এই জলটা দিয়ে এটাই হচ্ছে এখানকার ফুচকা। তো এই যে ফুচকা আর এই যে এখানকার পানিপুরি আর এখানকার মশলা পুরি, তো দেখে তোমরা বলো যে এটা কেমন লাগছে দেখতে। আমি কিন্তু যখন প্রথম প্রথম এসেছিলাম না ব্যাঙ্গালোরে, আমার কিন্তু একদমই পছন্দ ছিল না। হাজব্যান্ডের এটা আগাগোড়াই খুব পছন্দ ছিল, উনি তো সবসময় আসলেই মশলা পুরি পানিপুরি এই দুটোই একবারেই খাবে। তো আমি তো এটা এক প্লেট খেতে আমার খুবই কষ্ট হয়, তাও এখন খেতে খেতে এখন আমারও ভালো লাগে খেতে। তাই আবার বান্ধবীকে নিয়ে এসেছি, কারণ আমি একা খেতে পারবো না। আর আমি ভেবেছিলাম তোমাদের দুটোই দেখাবো, তাই বান্ধবীকে নিয়ে এসেছি। দুজনে মিলে একটু শেয়ার করে খেলে খাওয়াটাও হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো এখানকার ফেমাস মশলা পুরিটা। আর এটার দাম কত তোমরা যদি গেস করতে পারো কমেন্টে জানিও, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বা কমেন্টে রিপ্লাইতে আমি তোমাদের দামটা বলে দেবো। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, তার জন্য একটু কম লোকজন দেখতে পাচ্ছ। যখন সন্ধ্যা হওয়া শুরু করবে যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি এই জায়গার মানে সবাই সন্ধ্যাবেলায় কতটা ভিড় হয় এই সমস্ত দোকান। এই দুটো তিনটে দোকানের পরই এই সমস্ত দোকান তোমরা দেখতে পাবে। মার্কেটে মনে হয় 4-5টা দোকান ছিল, আমি এই দোকানটায় আসলাম। আর এরকম মশলা পুরিটা খাওয়ার পরে শেষে ওই টক জল যেটা বললাম গার্লিক জল ওইটা দেয়, ওইটা কিন্তু খেতে মানে ওইটা দিয়ে মিশিয়ে খেতে বেশি ভালো লাগে।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো লোকজন এখানে ভিড় হয়ে গেছে, আর একটু সামনে গিয়ে আরও দেখাচ্ছি তোমাদের ভিড়। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর মশলা পুরি পানিপুরি এটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর এই দেখো সিটি সুপার বাজারে দেখো ভিড় কত এই সমস্ত দোকানে, বললাম না সন্ধ্যা হতেই শুরু হয়ে যায়। এখানকার মেন হচ্ছে স্ন্যাক্স এটাই খেয়ে ওনারা সন্ধ্যাটা কাটায়। তো আজকের মতো বাই বাই।